আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে দৈনিক ব্যবহৃত আরবি, যা আপনাকে শিখতেই হবে এবং বলতেই হবে। এই কাজ খুব ভালো। এই কাজ খুব ভালো। আরবিতে বলবেন হাদা শুগল মাররা কয়েস। হাদা শুগল মাররা কয়েস। এখানে হাদা শুগল মানে হলো এই কাজ, মাররা মানে খুব বা অনেক, কয়েস মানে ভালো। হাদা শুগল মাররা কয়েস, এই কাজ খুব ভালো। এই জায়গা অনেক দূরে। এই জায়গা অনেক দূরে। আরবিতে বলবেন হাদা মাকান মাররা বাইদ। হাদা মাকান মাররা বাইদ। এখানে হাদা মাকান মানে হলো এই জায়গা, মাররা মানে অনেক, বাইদ মানে দূরে। তাহলে হাদা মাকান মাররা বাইদ, এই জায়গা অনেক দূরে। এটা চলবে কি না? এটা চলবে কি না? হাদা এমসি লা মাই এমসি। হাদা এমসি লা মাই এমসি। এটা চলবে কি না? হাদা এমসি, এটা কি চলবে? লা না, মাই এমসি চলবে না। এটা কিভাবে করব? এটা কিভাবে করব? হাদা কেফ সউইয়ি। হাদা কেফ সউইয়ি। এখানে হাদা মানে এটা বা ইহা, কেফ মানে কিভাবে, সউইয়ি মানে করব। হাদা কেফ সউইয়ি, এটা কিভাবে করব? এটা আমি পারবো না। এটা আমি পারবো না। হাদা আনা মা ইকদার। হাদা আনা মা ইকদার। এখানে হাদা মানে এটা, আনা মানে আমি, মা ইকদার মানে হলো পারবো না। এটা আমি পারবো না। এটা আমি দেখি নাই। এটা আমি দেখি নাই। আরবিতে বলবেন হাদা আনা মাইশোফ। হাদা আনা মাইশোফ। এখানে হাদা মানে এটা, আনা মানে আমি, মাইশোফ মানে হলো দেখিনি বা দেখি নাই। এটা করা ভুল হয়েছে। এটা করা ভুল হয়েছে। আরবিতে বলবেন হাদা সউইয়ি গলত। হাদা সউইয়ি গলত। এখানে হাদা মানে হলো এটা, সউইয়ি মানে হলো করা, গলত মানে ভুল। এটা করা ভুল হয়েছে। হাদা সউইয়ি গলত। এটা ভিতরে খারাপ। এটার ভিতরে খারাপ। আরবিতে বলবেন হাদা জুয়া খারবান। হাদা জুয়া খারবান। এখানে হাদা জুয়া মানে হলো এটার ভিতর, খারবান মানে হলো খারাপ। তাহলে এটার ভিতরে খারাপ, হাদা জুয়া খারবান। এটা সামনে না পিছনে? এটা সামনে না পিছনে? আরবিতে বলবেন হাদা গিদ্দাম লাওয়ারা। হাদা গিদ্দাম লাওয়ারা। হাদা মানে এটা, গিদ্দাম মানে সামনে, লা মানে না, ওরা মানে পিছে। এটা সামনে না পিছনে? হাদা গিদ্দাম লা ওয়ারা। এটা কোথায় রাখবো? এটা কোথায় রাখবো? আরবিতে বলবেন হাদা ওয়েন রাকেব। হাদা ওয়েন রাকেব। এখানে হাদা মানে এটা, ওয়েন মানে কোথায়, রাকেব মানে রাখবো। হাদা ওয়েন রাকেব। এটা কোথায় রাখবো? এটা কালকে করব। এটা কালকে করব। আরবিতে বলবেন হাদা সউইয়ি বুকরা। হাদা সউইয়ি বুকরা। এখানে হাদা মানে এটা, সউইয়ি মানে করব, বুকরা মানে কালকে। হাদা সউইয়ি বুকরা, এটা কালকে করব। এটা উপরে রাখো। এটা উপরে রাখো। আরবিতে বলবেন হাদা রাক্কেব ফোক। হাদা রাক্কেব ফোক। এটা উপরে রাখো। এখানে হাদা মানে এটা, রাক্কেব মানে রাখো, ফোক মানে উপরে। তাহলে এটা উপরে রাখো, হাদা রাক্কেব ফোক। আপনি যান, সমস্যা নাই। আপনি যান, সমস্যা নাই। আরবিতে বলবেন ইনতা রোহ মাফি মুশকিলা। ইনতা রোহ মাফি মুশকিলা। এখানে ইনতা মানে আপনি, রোহ মানে যান, মাফি মুশকিলা মানে সমস্যা নেই। আপনি যান, সমস্যা নাই। ইনতা রোহ মাফি মুশকিলা। তোমাকে কেন কাজ দিব? তোমাকে কেন কাজ দেব? আরবিতে বলবেন লেশ জিব সুগল ইনতা। লেশ জিব সুগল ইনতা। লেশ মানে কেন, জিব মানে দেওয়া, সুগল মানে কাজ, ইনতা মানে তোমাকে। লেশ জিব সুগল ইনতা। তোমাকে কেন কাজ দিব? এখানকার কাজ খুব ভালো। এখানকার কাজ খুব ভালো। আরবিতে বলবেন হেনা সুগল জিয়াদা কয়েস। হেনা সুগল জিয়াদা কয়েস। এখানে হেনা সুগল মানে এখানকার কাজ, জিয়াদা মানে হলো অনেক বা খুব, কয়েস মানে ভালো।
হেনা সুগল জিয়াদা কয়েস। এখানকার কাজ খুব ভালো। আমাকে দিন, আমাকে দিন আরবিতে বলবেন তিনি। তিনি মানে হলো আমাকে দিন। আপনার কাছে, আপনার কাছে আরবিতে বলবেন ইনদাক। ইনদাক মানে হলো আপনার কাছে। আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখে নেই এখন। কি, কোনো কিছু জিজ্ঞেস করলে প্রশ্ন করতে গেলে আমরা অনেক সময় বলি কি। এই কি এর আরবি হলো এশ। কি এর আরবি এশ। দাও বা দেও, দাও বা দাও এটার আরবিতে হবে জিব। জিব। নাও বা নিন, নাও বা নিন আরবিতে হবে শিল। শিল। সে, ছেলে হইলে হুয়া, সে মেয়ে হইলে হিয়া বলবেন। ভালো, ভালোর আরবি কয়েস অথবা বলতে পারেন মিয়া মিয়া। ভালোর আরবি দুইটাই বলতে পারেন, কয়েস বলতে পারেন, মিয়া মিয়া বলতে পারেন। এসেছে আরবি হবে ইজি। এসেছে আরবি ইজি। কেমন, কেমন এর আরবি হলো কেফ। কেমন এর আরবি কেফ। জানি না, জানি না মাফি মালুম। জানি না মাফি মালুম। চলো, চলো এর আরবি হলো এমসি। চলো এর আরবি এমসি। আগে, আগে এর আরবি হলো আউয়াল। আগে এর আরবি আউয়াল। শুরু করা, শুরু করা এর আরবি হলো ইবদা। ইবদা মানে হলো শুরু করা। শেষ করা, শেষ করা এর আরবি খালাস। শেষ করা এর আরবি হলো খালাস। করা, করা এর আরবি হলো সউইয়ি। করা এর আরবি সউইয়ি। এই শব্দগুলো ছাড়া আপনি কিন্তু আরবিতে কথা বলতেই পারবেন না। এগুলো আপনাকে সবার আগে মুখস্থ করে নিতে হবে। এখানে, এখানে এর আরবি হলো হেনা। এখানে এর আরবি হেনা। এরপরে আপনি বলতে পারেন কে। কে বা কার আরবিতে বলবেন মিন। মিন মানে কে বা কার। তুমি বা আপনি ইনতা। তুমি বা আপনি ইনতা। আমি আনা। আমি এর আরবি আনা। রাখা, রাখা এর আরবি রাকিব। রাখা এর আরবি রাকিব। যাওয়া, যাওয়া এর আরবি হলো রোহ। যাওয়া এর আরবি হলো রোহ। আশা, আশা এর আরবি হলো তাআল। আশা এর আরবি হলো তাআল। পরে, পরে এর আরবি হলো বাদেন। পরে এর আরবি বাদেন। তুমি ঠিক আছো বা বলতে পারেন তুমি ঠিক আছো তো। তুমি ঠিক আছো তো আরবিতে বলবেন ইনতা তামাম। ইনতা তামাম, তুমি ঠিক আছো তো। এখানে ইনতা মানে তুমি, তামাম মানে ঠিক আছো তো। ইনতা তামাম, তুমি কি ঠিক আছো বা তুমি ঠিক আছো তো। আমি ঠিক আছি, তখন বলবেন আমি ঠিক আছি আরবিতে বলবেন আনা তামাম। আনা তামাম মানে হলো আমি ঠিক আছি, আমি ওকে। সমস্যা কি, সমস্যা কি আরবিতে বলবেন এশ মুশকিলা। কারণ আমরা একটু আগে শিখেছি কি এর আরবি হলো এশ, আর সমস্যা এর আরবি হলো মুশকিলা। এশ মুশকিলা, সমস্যা কি বা কি সমস্যা। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো আরবিতে বলবেন সবর সোয়াইয়া। সবর সোয়াইয়া মানে হলো একটু ধৈর্য ধরো। বিশ্রাম নাও। বিশ্রাম নাও এর আরবি হলো ইরতাহ। ইরতাহ মানে হলো বিশ্রাম নাও। ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে আরবিতে বলবেন তাবান। ক্ষুধা লাগছে আরবিতে বলবেন তাবান। এরপরে বলবেন যে খাবার রেডি। খাবার রেডি আরবিতে বলবেন আক্কেল জাহেজ। আক্কেল জাহেজ মানে হলো খাবার রেডি। আজ ঠান্ডা। আজ ঠান্ডা আরবিতে বলবেন আলিয়ম বারিদ। আলিয়ম বারিদ মানে আজকে ঠান্ডা। আজকে গরম। আজকে গরম আরবিতে বলবেন আলিয়ম হার। আলিয়ম হার। চিন্তা করো না। চিন্তা করো না আরবিতে বলবেন মাফি ফিক্কির। মাফি ফিক্কির, চিন্তা করো না। রাগ করো না আরবিতে বলবেন মাফি জালান। রাগ করো না, মাফি জালান। আসুন আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখে নেই। ঝুড়ি, ঝুড়িকে আরবিতে সাল্লাহ বলে। ঝুড়িকে আরবিতে সাল্লাহ বলে। যেমন সিন্দুক, সিন্দুক এর আরবি খাজানা। সিন্দুক এর আরবি খাজানা। ভাড়া, ভাড়া এর আরবি উজরা। ভাড়া এর আরবি হলো উজরা। সাবান, সাবানের আরবি সাবুন। সাবানের আরবি সাবুন। মোমবাতি,
মোমবাতি এর আরবি হলো শামআ। শামআ মানে হলো মোমবাতি। আলমারি, আলমারি এর আরবি দুলাব। আলমারি এর আরবি দুলাব। কততলা, কততলা বা কততলা আরবিতে বলবেন কাম সিগ্গাহ। কাম সিগ্গা, এখানে কাম মানে কত, সিগ্গা মানে তালা বা বিল্ডিংয়ে যে কত তালায় আছেন সেটা বলবেন কাম সিগ্গা কততলা। এরপরে বকশিস, বকশিস এর আরবি হলো হাদিয়া। বকশিস এর আরবি হলো হাদিয়া। কাস্টমার, কাস্টমার এর আরবি হলো যৌবন। কাস্টমার এর আরবি হলো যৌবন। ট্রলি, ট্রলি এর আরবি হলো আরাবিয়া। ট্রলি এর আরবি আরাবিয়া। কাঁটা চামচ, কাঁটা চামচ এর আরবি হলো শৌকা। কাঁটা চামচ এর আরবি শৌকা। আর খালি চামচ, চামচ এর আরবি মালাকা। চামচ এর আরবি হলো মালাকা। দুধ, দুধ এর আরবি হলো হালিব। দুধ এর আরবি হালিব। পলিব্যাগ, পলিব্যাগ এর আরবি হলো কিস। পলিব্যাগ এর আরবি হলো কিস। আরবি পিপাসু ভাই ও বোনেরা, আপনারা যদি প্রত্যেক দিন কনসিস্টেন্সি বজায় রেখে, ধারাবাহিকতা বজায় রেখে প্রতিদিন 5টি 10টি বাক্য এবং 10টি করে শব্দের অর্থ শিখেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনারা 3 মাসের ভিতরেই আরবিতে কথা বলতে পারবেন, সৌদিদের সাথে কথা বলতে পারবেন, আরবদের সাথে কথা বলতে পারবেন। তারা আপনার কথা বুঝবে, আপনি তাদের কথা বুঝবেন। তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন, চাকরি করতে পারবেন, বা আপনার একটা চাকরি ভালো লাগেনি, আপনি অন্য একটা চাকরি খুঁজে নিতে পারবেন। আমি 5 পিস কিনব। আমি 5 পিস কিনব। আরবিতে বলবেন আনা ইস্তারি খামসা হাব্বা। আনা ইস্তারি খামসা হাব্বা। এখানে আনা মানে আমি, ইস্তারি মানে ক্রয় করব বা কিনব, খামসা মানে 5, হাব্বা মানে পিস। তাহলে আনা ইস্তারি খামসা হাব্বা মানে হলো আমি 5 পিস কিনব। আপনি যদি 6 পিস কিনেন তাহলে খামসার জায়গায় সিত্তা বসে দিবেন। আপনি যদি 7 বলেন সাবা বসে দিবেন, 8 বলেন তামানিন বসে দিবেন, 9 বললে তিসা বসে দিবেন, 10 বললে আশারা হাব্বা বসে দিবেন। আপনি যে সংখ্যার জিনিস কিনবেন ওই সংখ্যাটা শুধু আরবিতে বসিয়ে দিবেন, তাহলে অনেকগুলো বাক্য এখান থেকেই অনায়াসে হয়ে যাবে। আমি তোমার মতো পাগল না। আমি তোমার মতো পাগল না। আরবিতে বলবেন আনা মো মাজনুন স্যামস্যাম ইনতা। আনা মো মাজনুন স্যামস্যাম ইনতা। এখানে আনা মানে আমি, মো মাজনুন মানে হলো পাগল না, স্যামস্যাম মানে হলো মতো, ইনতা মানে তোমার। তাহলে আনা মো মাজনুন স্যামস্যাম ইনতা, আমি তোমার মতো পাগল না। এটা নতুন বিমানবন্দর। এটা নতুন বিমানবন্দর। আরবিতে বলবেন হাদা জেদিদ মাতারুন। হাদা জেদিদ মাতারুন। এখানে হাদা মানে এটা, জেদিদ মানে নতুন, মাতারুন মানে বিমানবন্দর। যদি পুরাতন বিমানবন্দর বলেন তাহলে কি বলবেন? এটা পুরাতন বিমানবন্দর। এটা পুরাতন বিমানবন্দর। তাহলে বলবেন হাদা গেদিম মাতারুন। হাদা গেদিম মাতারুন। অনেক দিন কাজ নেই। আপনি হয়তোবা অনেক দিন ধরে বসে আছেন, কাজ নেই। তাহলে এটা কিভাবে বলবেন? অনেক দিন কাজ নেই। তাহলে আরবিতে বলবেন জিয়াদা ইয়ম মাফি শুগল। জিয়াদা ইয়ম মাফি শুগল। এখানে জিয়াদা ইয়ম মানে হলো অনেক দিন, মাফি শুগল মানে হলো কাজ নেই। তাহলে জিয়াদা ইয়ম মাফি শুগল, অনেক দিন কাজ নেই। টাকাও শেষ, অনেক সমস্যায় আছি। টাকাও শেষ, অনেক সমস্যায় আছে। আরবিতে বলবেন ফুলুস খালাস ফি জিয়াদা মুশকিলা। ফুলুস খালাস ফি জিয়াদা মুশকিলা। এখানে ফুলুস খালাস মানে হলো টাকা শেষ, ফি মানে অনেক সময় অনেক আছি, জিয়াদা মানে অনেক, মুশকিলা মানে সমস্যায়। তার মানে ফুলুস খালাস ফি জিয়াদা মুশকিলা, টাকা শেষ, অনেক সমস্যার মধ্যে আছে। এই রকম সমস্যা শুধু একজনের হয় না, অনেকজনের হয়। এজন্য যারা আপনারা আমার ভিডিও দেখতে এসেছেন, আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা যদি পারেন কাউকে সাহায্য করিয়েন, ধোঁকা দিয়েন না, প্রতারণা করেন না। চেয়ার, চেয়ার এর আরবি হলো কুরসি। চেয়ার এর আরবি কুরসি। টেবিল, টেবিল এর আরবি হলো তউইল। টেবিল এর আরবি তউইল। জিনিসপত্র,
জিনিসপত্র এর আরবি হলো আগরাদ। জিনিসপত্র এর আরবি আগরাদ। এখন যদি একটা বাক্য তৈরি করি, জিনিসপত্র কোথায় আছে? জিনিসপত্র কোথায় আছে? আরবিতে বলবেন ওয়েন ফি আগরাদ। ওয়েন ফি আগরাদ। এখানে ওয়েন মানে কোথায়, ফি মানে আছে, আগরাদ মানে জিনিসপত্র। তাহলে ওয়েন ফি আগরাদ, জিনিসপত্র কোথায় আছে। এটা কোথায় পাবো? এটা কোথায় পাবো? আরবিতে বলবেন ওয়েন হাসেল হাদা। ওয়েন হাসেল হাদা। এখানে ওয়েন মানে কোথায়, হাসেল মানে পাবো, হাদা মানে এটা। ওয়েন হাসেল হাদা, এটা কোথায় পাবো। এরপরে যদি বলতে পারেন জিনিসপত্র কোথায় রাখবো। জিনিসপত্র কোথায় রাখবো? আরবিতে বলবেন ওয়েন খাল্লি আগরাত। ওয়েন খাল্লি আগরাত। এখানে ওয়েন মানে কোথায়, খাল্লি মানে রাখবো, আগরাত মানে জিনিসপত্র। ওয়েন খাল্লি আগরাত, জিনিসপত্র কোথায় রাখবো। চেয়ারটি কোথায় রাখবো। চেয়ারটি কোথায় রাখবো। ওয়েন খাল্লি কুরসি। ওয়েন খাল্লি কুরসি। এখানে ওয়েন মানে কোথায়, খাল্লি মানে রাখবো, কুরসি মানে চেয়ার। ওয়েন খাল্লি কুরসি, চেয়ারটি কোথায় রাখবো। তাহলে যদি বলেন টেবিলটি কোথায় রাখবো, তাহলে বলবেন ওয়েন খাল্লি তাওলা বা তাওয়িল। ওয়েন খাল্লি তাওলা বা তাওয়িল। এরপরে যদি আপনি যে কোনো জিনিস রাখতে চান, ওই জিনিসের নাম বসিয়ে অনেকগুলো বাক্য কিন্তু এই সেন্টেন্স দিয়ে, এই বাক্য দিয়েই করতে পারবেন। তুমি কোথায় আছো। তুমি কোথায় আছো। ইন দ্য ওয়েন ফি, অথবা ইন দ্য ওয়েন মৌজুদ। ইন দ্য ওয়েন ফিও বলতে পারেন, ইন দ্য ওয়েন মৌজুদও বলতে পারেন। মনে হয় সে লোকটা বাটপার। মনে হয় সে লোকটা বাটপার। আরবিতে বলবেন মুমকিন হাদা নফর হারামি। মুমকিন হাদা নফর হারামি। এখানে মুমকিন মানে হলো মনে হয় বা সম্ভবত, হাদা নফর মানে সেই লোক, হারামি মানে হলো বাটপার। তাহলে মুমকিন হাদা নফর হারামি, মনে হয় সেই লোকটা বাটপার। সেই লোকটা ভালো না। সেই লোকটা ভালো না। হুয়া নফর মাফি কয়েস। হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া নফর মানে সেই লোকটা, মাফি কয়েস মানে হলো ভালো না। সেই লোকটা ভালো না, হুয়া নফর মাফি কয়েস। কিন্তু তুমি কি বলো। কিন্তু তুমি কি বলো। আরবিতে বলবেন লেকিন ইনতা এশ কালাম। লেকিন ইনতা এশ কালাম। লেকিন মানে কিন্তু, ইনতা মানে তুমি, এশ মানে কি, কালাম মানে বলো। লেকিন ইনতা এশ কালাম, কিন্তু তুমি কি বলো। তার পানি দরকার। তার পানি দরকার। আরবিতে বলবেন হুয়া আবগা ময়া। হুয়া আবগা ময়া। এখানে হুয়া মানে তার, আবগা মানে দরকার, ময়া মানে হলো পানি। এখন যদি বলি আমার পানি দরকার, তাহলে কি বলবেন। তাহলে বলবেন আনা আবগা ময়া। আনা আবগা ময়া, আমার পানি দরকার। এখন যদি বলা হয় আমাদের পানি দরকার, আমাদের পানি দরকার, এর আরবি কি আপনারা কমেন্টে জানাবেন। তার খুব খিদা লেগেছে। আরবিতে হবে হুয়া মাররা জোয়ান। হুয়া মাররা জোয়ান। এখানে হুয়া মানে তার, মাররা মানে হলো অনেক বা খুব, জোয়ান মানে হলো ক্ষুধার্ত বা ক্ষুধা লেগেছে। তাহলে হুয়া মাররা জোয়ান, তার অনেক বা খুব খিদা লেগেছে বা ক্ষুধা লেগেছে। এখন যদি প্রশ্ন করা হয় আমার অনেক ক্ষুধা পেয়েছে বা ক্ষুধা লেগেছে, এর আরবি কী হবে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভাত দরকার। আমার ভাত দরকার। আরবিতে বলবেন আনা আবগা রোজ। আনা আবগা রোজ, আমার ভাত দরকার। এখানে আনা মানে আমার, আবগা মানে দরকার, রোজ মানে ভাত। তাহলে যদি বলা হয় যে আমার টাকা দরকার, আমার টাকা দরকার, এর আরবি কি। এর আরবি তো আপনি অবশ্যই পারেন। প্লিজ কমেন্টে লিখে জানাবেন এর আরবিটা কি। আমার অনেক টাকা দরকার, আরবিটা কি কমেন্টে লিখবেন। পরে এখানে এসে বলো। পরে এখানে এসে বলিও বা বলো। বাদেন হেনা ইজি কালাম। বাদেন হেনা ইজি কালাম। এখানে বাদেন মানে পরে, হেনা মানে এখানে, ইজি মানে এসে, কালাম মানে বলো। তাহলে বাদেন হেনা ইজি কালাম, পরে এখানে এসে বলো। আমি একটি কম্বল কিনব। আমি একটি কম্বল কিনব। আরবিতে বলবেন আনা ইস্তারি ওয়াহেদ বাত্তানিয়া। আনা ইস্তারি
ওয়াহেদ বাত্তানিয়া। এখানে আনা মানে আমি, ইস্তারি মানে হলো কিনবো, ওয়াহেদ মানে হলো একটি, বাত্তানিয়া মানে হলো কম্বল। তাহলে আনা ইস্তারি ওয়াহেদ বাত্তানিয়া, আমি একটি কম্বল কিনবো। তুমি বাজারে কেন যাবে? তুমি বাজারে কেন যাবে? আরবিতে বলবেন লেশ ইনতা রোহ সোক। লেশ ইনতা রোহ সোক। লেশ মানে কেন, ইনতা মানে তুমি, রোহ মানে যাবে, সোক মানে হলো বাজার। লেশ ইনতা রোহ সোক, তুমি বাজারে কেন যাবে? আজ আমার ছুটি লাগবে। আজ আমার ছুটি লাগবে খুব দরকারি একটি বাক্য, অবশ্যই আপনার শেখা উচিত, শিখে রাখা উচিত। আজ আমার ছুটি লাগবে। আরবিতে বলবেন আল ইয়ুম আনা আবগা ইজাজা। আল ইয়ুম আনা আবগা ইজাজা। এখানে আল ইয়ুম মানে হলো আজকে, আনা মানে আমার, আবগা মানে লাগবে বা দরকার, ইজাজা মানে হলো ছুটি। ইজাজা মানে হলো ছুটি। তাহলে আল ইয়ুম আনা আবগা ইজাজা, আজ আমার ছুটি লাগবে। আমার অনেক কাজ আছে। আমার অনেক কাজ আছে। আরবিতে বলবেন আনা ফি শুগল কাতির। আনা ফি শুগল কাতির। এখানে মানে আনা মানে আমার, ফি মানে আছে, শুগল মানে কাজ, কাতির মানে অনেক বেশি। তাহলে আনা ফি শুগল কাতির, আমার অনেক কাজ আছে। কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। আরবিতে বলবেন মা ফি মুশকিলা। মা ফি মুশকিলা মানে হলো কোনো সমস্যা নাই। এরপর যদি বলেন যে আমার 100 টাকা লাগবে, আমার 100 টাকা লাগবে, আরবিতে বলবেন আনা আবগা মিয়া রিয়াল। আনা আবগা মিয়া রিয়াল। এখানে আনা মানে আমার, আবগা মানে লাগবে বা দরকার, মিয়া রিয়াল মানে হলো 100 টাকা। তাহলে আমার 100 টাকা লাগবে, আনা আবগা মিয়া রিয়াল। তোমার কত টাকা লাগবে? তোমার কত টাকা লাগবে? ইনতা কাম আবগা ফুলুস। ইনতা কাম আবগা ফুলুস। এখানে ইনতা মানে তোমার, কাম মানে কত, আবগা মানে লাগবে, ফুলুস মানে টাকা। তাহলে ইনতা কাম আবগা ফুলুস, তোমার কত টাকা লাগবে? আজকের শেখাটা এই পর্যন্তই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ভিডিও দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করার জন্য।